আপনি হয়তো ভাবছেন আপনার ফোন পুরানো হয়ে গিয়েছে বলে স্লো করছে, কিন্তু সত্যিটা হলো আপনার ফোনের স্পিড কমে যাওয়ার পেছনে এমন কিছু অ্যাপ রয়েছে যেগুলো আপনি প্রতিদিন ব্যবহার করেন। ফোন স্লো হয়ে যাচ্ছে, ব্যাটারি আগের মতো টিকছে না, স্টোরেজ হঠাৎ হঠাৎ ফুল দেখাচ্ছে। আপনি তো বুঝতেই পারছেন না যে আসল কারণটা কোথায়। কারণ সমস্যাটা আছে আপনার ফোনের কিছু জনপ্রিয় অ্যাপের ডিফল্ট সেটিংয়ের ভেতরে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো 4টা এমন অ্যাপ যেগুলো প্রায় সবার ফোনেই থাকে, কিন্তু এগুলোর কিছু লুকানো সেটিং আপনার ফোনের পারফরমেন্স ধীরে ধীরে কমিয়ে দেয়। আমি লাইভ দেখাবো এখন আপনার ফোনে এই সেটিংগুলো কী অবস্থায় আছে, এগুলো চেঞ্জ করলে ঠিক কী কী সুবিধা পাবেন, আর ভবিষ্যতে ফোন স্লো হওয়া থেকে কিভাবে সেফ থাকবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন, কারণ শেষ অ্যাপটা সবথেকে বেশি মানুষ ভুল সেটিং রেখে ব্যবহার করছে, তাই শেষ পর্যন্ত দেখবেন। প্রথম জনপ্রিয় অ্যাপ হচ্ছে ফেসবুক। ফেসবুক ব্যাকগ্রাউন্ডে সবসময় অ্যাক্টিভ থাকে, ভিডিও প্রিলোড করে, ক্যাশ জমায়, নোটিফিকেশান সিঙ্ক চালায়। এর ফলে ব্যাটারি ড্রেন হয়, স্টোরেজ ফুল হয়, ফোন হিট হয়। আপনি কি করবেন, আপনার ফোনের যে সেটিং রয়েছে সেখানে আসবেন, এখান থেকে স্ক্রল করে করে অ্যাপের ভেতরে যাবেন, অ্যাপ ম্যানেজমেন্টের ভেতরে যাবেন। আপনি খুঁজে বার করবেন যে কোথায় ফেসবুকটা রয়েছে। ফেসবুক পেলে এখানে ক্লিক করবেন। এবার এখানে দেখুন ব্যাটারি ইউজ রয়েছে, এখানে ক্লিক করবেন এবং এই জায়গাটায় দেখবেন আপনার হয়তো অন করা রয়েছে যে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি। এই জায়গাটা আপনি অফ করে দেবেন এবং এখান থেকে বাইরে চলে আসবেন। বাইরে চলে এসে এই যে ডেটা ইউজড রয়েছে এই জায়গাটা আসবেন, এসে এই যে ব্যাকগ্রাউন্ড ডেটা এটাকে অফ করে দেবেন। এটা অফ করে দেওয়ার পরে এখান থেকে বাইরে চলে আসবেন এবং এখানে দেখুন স্টোরেজ ইউজ রয়েছে এই জায়গাটা এসে এই যে ক্লিয়ার কেস এইটা করে দেবেন। এটা করে দিলে কি লাভ হবে, এগুলো করলে ফেসবুক আর ব্যাকগ্রাউন্ডে আপনার ব্যাটারি ব্যবহার করতে পারবে না, ফলে ফোন কুল থাকবে, চার্জ বেশি সময় ধরে চলবে। এবারে চলুন সেকেন্ড যে অ্যাপ সেটাই যাই। দ্বিতীয়টা হলো গুগল ক্রোম। গুগল ক্রোম এর সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে এটা প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ডে রান করে। ব্যাকগ্রাউন্ডে ট্যাপ এবং এই যে স্ক্রিপ্ট এবং অটো সিঙ্ক্রোনাইজেশন আপনি ব্যবহার করুন না করুন, এই অ্যাপটা আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে সবসময় চলতে থাকে, যার ফলে আপনার ফোনের র্যাম এবং ব্যাটারির উপর অনেকটা বেশি প্রেশার ফেলে, যার ফলে আপনার ফোনের ব্যাটারি যেমন নষ্ট হয় তেমনি ফোন হ্যাং করে এবং হিট জেনারেটও হয়। আপনি যেটা করবেন, ক্রোমটাকে ওপেন করে নিন। ওপেন করার পর থ্রি ডট পয়েন্টে ক্লিক করুন এবং নিচে যে সেটিং এই সেটিংয়ের এখানে আসুন। আসার পর এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি রয়েছে, এর ওপরটায় ক্লিক করুন এবং নিচে দেখুন প্রিলোড পেজ এই জায়গাটায় এসে এই যে আমি যেমন নো প্রিলোড করে রেখেছি এমনটি করে রাখুন। অর্থাৎ আপনার যদি এরকম কোনো একটা থাকে আপনি নো প্রিলোডিং এইটা করে দিন। করে এখান থেকে বাইরে চলে আসুন, আরও একটু বাইরে চলে আসুন। বাইরে চলে আসার পর আর একটু স্ক্রল করে নিচে এসে এখানে দেখুন ট্যাবস এবং ট্যাবস গ্রুপ লেখা আছে না, এই জায়গাটা আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এই যে মুভ টু ইনঅ্যাক্টিভ সেকশন এই জায়গাটায় ক্লিক করে এখানে আপনি আফটার 7 ডেজ হোক যাই হোক এইটা করে দিয়ে এই দুটোকেই অন করে দিন। তাহলে কি হবে, অনেক বেশি সুবিধা পাবেন। আপনার এই ইনঅ্যাক্টিভ যে ট্যাবগুলো সেগুলো আস্তে 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 বন্ধ হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডে কোনো রকম প্রেশার ফেলবে না। ঠিক আছে, এবং এখান থেকে বাইরে চলে এসে এই যে নোটিফিকেশান এটাকেও আপনি অফ করে দিন। এটা অফ করে দিলে অনেক বেশি ফেসিলিটি পাবেন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে। ইনস্টাগ্রাম কিন্তু রিলস অটো লোড করে, হিডেন ক্যাশ জমায়, তাই ফোন গরম হয়, স্টোরেজ দ্রুত ফুল হয়ে যায়। আপনি যেটা করবেন, আপনি ইনস্টাগ্রামটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর নিচে যে প্রোফাইল রয়েছে এখানে আসবেন, আসার পর উপরে থ্রি লাইনে যাবেন। যাওয়ার পর এখানে সেটিংয়ের ভেতরে এসে বা একটু স্ক্রল করলে আপনি এখানে দেখতে পাবেন যে লেখা থাকবে দেখুন ডেটা ইউজ অ্যান্ড মিডিয়া কোয়ালিটি। এই জায়গাটায় এসে ডেটা সেভার এটা অন করে দেবেন। ঠিক আছে, এবার হাই রেজুলেশন মিডিয়া অবশ্যই ওয়াইফাই করে দিন। তাহলে কি হবে, যদি আপনি হাই রেজুলেশনের মিডিয়া ইউজ করেন, ওয়াইফাই চালালে তো ডেটার বিষয়টা নেই, কিন্তু তবুও এটা করে দেবেন। তাহলে কি হবে, আপনার ডেটা অনেকটা বাঁচবে, কিন্তু ফোন অতিরিক্ত পরিমাণে হ্যাং করা থেকে আপনি রক্ষা করতে পারবেন ফোনটাকে, এবং ফোন গরমও হবে কম।
এবং একই রকমভাবে আপনি আপনার ফোনের সেটিংয়ে যাবেন, অ্যাপের ভেতরে যাবেন, অ্যাপ ম্যানেজমেন্টের ভেতরে যাবেন এবং এখান থেকে ইনস্টাগ্রামটাকে খুঁজে বার করবেন। দেখুন এরকমভাবে স্ক্রল করলে পেয়ে গেলেন ইনস্টাগ্রাম এবং এখানে যে ব্যাটারি ইউজ সেটাও আপনি যদি এখানে ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ করা থাকে যে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি, এটা কিন্তু অবশ্যই অফ করে দেবেন। লাভ কী হবে? স্ক্রোলিং স্মুথ হবে এবং কম ডেটা ইউজ হবে, ব্যাটারি ড্রেন কম হবে। 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে গুগল ফটোস। গুগল ফটোস অটো ব্যাকআপ চালু থাকলে ব্যাকগ্রাউন্ডে আপলোডিং চলতেই থাকে। এতে ব্যাটারি যেমন নষ্ট হয়, ইন্টারনেট ডেটা তেমন প্রচুর পরিমাণে যায় এবং ফোন প্রচুর পরিমাণে হিট করে, তিনটেই বাড়ে। কাজেই এটা খুব ইম্পর্টেন্ট এবং আমাদের এটা অবশ্যই অবশ্যই করে চেঞ্জ করা উচিত। আপনি কি করবেন? আপনি গুগল ফটোস ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে যে প্রোফাইল রয়েছে প্রোফাইলের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ব্যাকআপ ইজ অফ, আমার তো করাই আছে, কিন্তু আপনার যদি এরকম অন করা থাকে আপনি অবশ্যই এটাকে আগে এসে অফ করে দেবেন। এটা অফ রাখলে কিন্তু আপনার ব্যাটারি যেমন অনেকটা বাঁচবে, ঠিক তেমনি পরিমাণে প্রচুর ডেটা আপনার বেঁচে যাবে। এবং এটার সাথে সাথে আপনি আরও একটা জিনিস করবেন, এখান থেকে বেরিয়ে এসে ফটোস এর ওপরে একটু চেপে ধরবেন, অ্যাপ ইনফোর ভেতরে যাবেন। এখানে দেখুন, এখানে যে ডেটা ইউজ রয়েছে এর উপরে ক্লিক করবেন, এখানে যে ব্যাকগ্রাউন্ড ডেটা এটাকে অফ করে দেবেন। তাহলে কিন্তু ভালো হবে এবং ব্যাকগ্রাউন্ডে রান করতে পারবেন। আপনি যদি আপনার ফোনের ব্যাটারি এবং স্টোরেজ দুটোই স্ট্রং রাখতে চান, দীর্ঘদিন ভালো রাখতে চান, কয়েকটা বিষয় মাথায় রাখুন। দেখুন, অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করবেন না। যে অ্যাপ দরকার নেই সেটা ফোনে রাখার দরকার নেই। বেশি অ্যাপ মানেই বেশি ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি, বেশি ব্যাটারি ড্রেন আর বেশি স্টোরেজ ইউজ, ঠিক আছে? এবং প্রতিটি অ্যাপের পারমিশন চেক করবেন, কোন অ্যাপ ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন অ্যাক্সেস নিচ্ছে সেটা মাসে একবার চেক করুন। শুধু দরকার হলে পারমিশন অ্যালাউ করুন, তা না হলে করবেন না। আর অটো ব্যাকআপ যদি সবসময় চালু থাকে, অটো সিঙ্ক্রোনাইজেশন যদি সবসময় চালু থাকে, সেটা ব্যাটারির পক্ষে এবং আপনার ফোনের হেলথের পক্ষে সবসময় ভালো হয় না। এটা আপনার প্রয়োজন অনুসারে করুন, বাকি সময়ে বন্ধ রাখাই ভালো। সপ্তাহে একবার অন্তত কেস ক্লিয়ার করবেন, কারণ কেস ক্লিয়ার করলে ফোনের স্পিড কিছুটা ইমপ্রুভ হয় আর স্টোরেজ ফ্রি থাকে। সপ্তাহে একবার এটা করলে ফোন স্মুথ চলবে। এবং আপনি সবসময় জানবেন যে সিস্টেম আপডেট শুধু ফিউচার নয়, সিকিউরিটি আর পারফরমেন্স ইমপ্রুভমেন্টের জন্য দরকার হয়। কাজে আপনার ফোনে যদি সিস্টেম আপডেট আসে সেটা অবশ্যই করবেন। আর স্টোরেজ যদি 90%-এর বেশি ফুল হয়ে যায়, ফোন এমনিতেই স্লো হবে। তাই মিনিমাম কিছুটা জায়গা অন্তত 20 থেকে 25% স্টোরেজ ফাঁকা রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার ফোন স্মুথলি কাজ করছে। ডার্ক মোড ব্যবহার করার অভ্যাস করুন, অন্তত রাতের দিকে ডার্ক মোড ব্যবহার করতেই পারেন। আননোন অ্যাপ কখনোই ইউজ করবেন না, এপিকে অ্যাভয়েড করুন। প্লে স্টোর ছাড়া অন্য জায়গা থেকে অ্যাপ ইনস্টল না করাই ভালো, ঠিক আছে? মাসে একবার অন্তত ফোন রিস্টার্ট করুন, দেখবেন আপনার ফোন খুব ভালো চলছে। এই ছোট ছোট হ্যাবিটগুলো যদি আপনি মেনে চলতে পারেন, দেখবেন আপনার ফোন অনেক বেশি ফাস্ট, অনেক বেশি সিকিউর এবং অনেক বেশি হেলদি থাকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।